শুধু ইসলামী আন্দোলনের জন্যই নয়, সব রাজনৈতিক দলের জন্য জামায়াতের জোটের দ্বার উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, ফাঁকা ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলনকে জোটে ফেরানোর আর কোনো সুযোগ নেই, তবুও চলার পথে ঐক্যের দুয়ার খোলা থাকবে। বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে তারা এসব কথা জানান। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি, নির্বাচনী প্রচার প্রচারণার কর্মসূচি, নির্বাচন পরিচালনায় নীতিকৌশল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করে বাংলাদেশ জামাত ইসলামী। বৈঠক চলাকালীন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল। ইসলামী আন্দোলনকে পুনরায় জোটে নেওয়া হবে কিনা তার জবাব দেন তিনি। আমরা সামনের দিনে দেখা যাবে কি হয়, আরো সামনে আমরা আগাই দেখা যাক কি হয়। ৪৭টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। এর আগে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের নায়েবে আমিরের সাথে দেখা করতে যান খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় জামাতের জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। কিছু বিষয়ে একমত হতে না পারার কারণে ওনারা গতকালকে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে ওনারা সকল আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সেই হিসাবে এই মুহূর্তে আমরা তাদের এই ঘোষণাটাকেই চূড়ান্ত ধরছি। ওনারা ওনাদের কারণ ব্যাখ্যা করেছেন এবং তাদের বক্তব্য তারা মিডিয়ায় প্রেসে উপস্থাপন করেছেন। আমি তো আশা করি যে খুব বড় একটা ইফেক্ট পড়বে না। খেলাফত মজলিসের আমির আরও বলেন, নতুন করে কর্মপরিকল্পনা সাজানো হয়েছে, সেই রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে তাদের জোট। ইসলামী আন্দোলন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।